وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ বলেন, ও পয়গম্বর, লুকমান হাকিম তার সন্তানকে সুন্দর করে নসিহত করেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি তোমার রবের সাথে কাউকে শরিক করতে যাইবা না। তুমি তোমার রবের সাথে কাউকে শরিক করো না। শরিক করা এটা মারাত্মক বড় একটা আল্লাহর সাথে নিজের একটা জুলুম হয়ে যায়। যারা নাকি জুলুম করে তারা জালেম হয়ে যায়। এই জন্যে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে আমরা কেউ জালেম হতে চাই না। কথা বলেন ঠিক নি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে, আমি আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দিলাম, হারাম করে দিলাম, হারাম করে দিলাম। তার ঠিকানা আমি আল্লাহ বলে দিলাম জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহর সাথে যদি শরিক করেন জান্নাত হারাম হয়ে যাবে, আর আপনি আমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক নি? আল্লাহর সাথে যদি আমরা শিরিক করে বসি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার উপরে ওহী করা হয়েছে, আপনার পূর্ববর্তীদের উপরে ওহী করা হয়েছিল এই মর্মে, আমি আল্লাহর সাথে যদি শরিক করে বসেন, আপনি যত নেক আমল করবেন সবগুলা নেক আমল আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? যত নেক আমল করবেন, শিরিক করলে আপনার নেক আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতটা শোনাইয়া আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় যারা নাকি আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা এদের গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। শিরিকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ ইচ্ছা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখানে কথাটা বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেছেন শিরিকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আমি আল্লাহ যাকে মনে চাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এছাড়া আমি আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করবে, আমি আল্লাহ শিরিকের গুনাহ মাফ করব না, করব না, করব না। তবে দুনিয়াতে থাকাকালীন অবস্থা যদি আপনি না জেনে না বুঝে শিরিক করে ফেলেন, আর আপনি আমার আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার মালিকের কাছে যদি বলেন, ও দয়ার মালিক, জানি না, আমি জানতাম না যে মাজারে ছাগল দিলে যে শিরিক হয়, আমি জানতাম না মাজারে গরু দিলে যে শিরিক হয়ে যায়, আমি জানতাম না মাজারের মধ্যে যে আগরবাতি দিলে শিরিক হয়, ও আল্লাহ আমি জানতাম না মাজারের মধ্যে মোমবাতি ধরাইলে যে শিরিক হয়ে যায়, আমি তো ধরাইয়া ফেলছি, আমাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহর একটা নাম রহমান। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন অবস্থা যদি শিরিকের গুনাহ করছো জেনে বুঝে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো দুনিয়াতে থাকাকালীন অবস্থা, আমি আল্লাহ তোমার জিন্দেগির
গুনাহকে মাফ করে দিব, এমনকি শিরিকের গুনাহটাকেও মাফ করে দিব। আর যদি শিরিক করতে করতে যদি কবরে চলে যাও, আমি আল্লাহ তাআলা অন্য কোনো গুনাহ আমি আল্লাহ যাকে মনে চাই আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ওই দিন মাফ করব না। শিরিকের গুনাহ নিয়ে যারা কবরে যাইবা, তোমাদের জন্য চিরকালের জাহান্নাম। চিল্লায়া বলেন কে বলেছেন? এই জন্যে শিরিকের ব্যাপারে খুব হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন?